ছুটির দিনে দাদুর বাড়িতে গিয়ে দাদুর সঙ্গে বাজারে গেলাম। দাদু সেখানে 2 কেজি আলু কিনেছেন 28 টাকায় দিয়ে। তাহলে 1 কেজি আলুর দাম 28 টাকা ভাগ 2 টাকা, মানে 14 টাকা। তাহলে কী করে বের করছি, 28কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 ঘরের নামটা 14 দুগুণে 28 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1 কেজি আলুর দাম 28 টাকা না হয়ে 14 টাকা হবে। তাহলে এবার দাদু 9টি নারকেল কিনেছে 180 টাকা দিয়ে। তাহলে একটি নারকেলের দাম কত হবে? তাহলে একটি নারকেলের দাম বের করতে কী করতে হবে, 180কে 9 দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করলেই কত বেরোচ্ছে, 9 দিয়ে 180কে আমি ভাগ করছি, 2 9 দুগুণে 18, 9 ঘরের নামটা পড়লাম, 2 পর্যন্ত হয়ে গেল, 9 দুগুণে 18 হয়ে গেল। এবার এই শূন্যটা বেঁচে গেছে, তাহলে আমি শূন্যটা উপরে নিয়ে নিলাম আর পাশে বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল 180 ভাগ করলে 20 টাকা। তাহলে একটি নারকেলের দাম আমরা পেয়ে গেছি 20 টাকা। এবার আমরা মাছের দোকানে গেছি, সেখানে দাদু 3 কেজি মাছ কিনলো 240 টাকা দিলে। আমি এবার হিসাব করি 1 কেজি মাছের দাম কত হতে পারে। তাহলে দেখছি 1 কেজি মাছের দাম হবে 240 টাকা। 3 কেজি মাছ হয়, তাহলে 240কে 3 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কত টাকা হবে, 80 টাকা। কী করে পাচ্ছি সেটা, এখানে দেখছি 240 টাকাকে ভাগ করছি 3 দিয়ে, তাহলে 3 ঘরের নামটা পড়বো, 3 8 24 টাকা হচ্ছে। এই শূন্যটা বাড়তি রয়ে গেছে, তাই জন্য উপরে নিচে শূন্যটা বসিয়ে দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে কত টাকা বেঁচে গেল আমার, 80 টাকা। তাহলে হচ্ছে 1 কেজি মাছের দাম 80 টাকা। দাদু এবার আমাদের জন্য দোকান থেকে সমান দামের 6টি উলের টুপি আর 6টি সোয়েটার কিনেছেন। তিনি টুপির জন্য 330 টাকা দিয়েছেন আর সোয়েটারের জন্য 1380 টাকা দিলেন। তাহলে হিসাব করি একটা টুপি আর একটা সোয়েটারের দাম কত হতে পারে। এবার আমি কী করব, প্রথমে টুপি ধরছি। তাহলে টুপি হচ্ছে 6টি টুপির দাম 330 টাকা, তাহলে একটি টুপির দাম হবে 330 ভাগ 6 টাকা। তাহলে কত টাকা পেলাম, 55 টাকা। এবার দেখি কি করে হচ্ছে, 6 দিয়ে 330কে ভাগ করে দিলাম, তাহলে 6 ঘরের নামটা 30 পর্যন্ত হবে, 5 6 30, 3 থেকে 0 বাদ গেলে 3 হবে, শূন্যটা এখানে নামিয়ে দিলাম, 30 হয়ে গেছে। আবার 6 ঘরের নামটা 5 বার পড়লাম, 30, তাহলে 5 6 30, 55 টাকা এখানে বেরিয়েছে। এবার হচ্ছে 6টি সোয়েটারের দাম 1380 টাকা। তাহলে একটি সোয়েটারের দাম কত হবে, আবার একই রকম 1380কে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত টাকা হবে, 230 টাকা। এখানে আমরা ভাগটা দেখিয়ে নিচ্ছি, এখানে 6 লিখেছি, 1380 টাকা। প্রথমে 6 ঘরের নামটা পড়লাম, 6 দুগুণে 12 টাকা। তাহলে 13 থেকে 12 বাদ গেলে 1 টাকা, এখানে 8টা নামিয়ে দিয়েছি, 18 হয়ে গেছে। আবার 6 ঘরের নামটা 3 6 18 হয়ে গেল। এই শূন্য বাড়তি হয়ে গেছে এবং উপর নিচে শূন্যটা বসিয়ে দিয়েছি, তাহলে আমার বড় হয়ে গেছে 230 টাকা। তাহলে একটি সোয়েটারের দাম আমরা পেয়ে গেছি